আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি জিরা ধনিয়া গুঁড়া করে নিব। আর এই জিরা ধনিয়াটা আমি প্রায় 2 মাসের জন্য একবারে গুঁড়া করে নিচ্ছি, যাতে আমার সময়টা বাঁচে রান্নার সময়। আর এখানে আমি 200 গ্রাম জিরা নিয়েছি, 200 গ্রাম ধনে নিয়েছি। নিয়ে এগুলাকে খুব ভালো করে ভেজে আমি গুঁড়া করে একটা কৌটাতে রেখে দিব। এই তো দেখছেন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। সবগুলোকে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়ে তারপরে খুব ভালো করে গুঁড়া করে নিব। এভাবে জিরা ধনিয়া একবারে গুঁড়া করে নিয়ে যদি আপনারা রেখে দেন, তাহলে আপনাদের 2 মাসের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। আর এই তো দেখছেন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ব্লেন্ডারের জারে দেওয়ার সময় জিরা ধনিয়াটাকে একটু ঠান্ডা করে নেবেন। আমি গরম অবস্থাতেই দিয়েছিলাম, যে কারণে আমার ব্লেন্ডারটা অনেক গরম হয়ে গিয়েছিল। এভাবে ব্লেন্ডারে দুর্ঘটনা ঘটে, এই জন্য আপনারা অবশ্যই একটু ঠান্ডা করে দিবেন। আর জিরা ধনিয়াটা জাস্ট ব্লেন্ড হয়ে গেলে সাথে সাথে কৌটাতে ভরে ফেলবেন। এতে এর স্মেলটা ঠিক থাকে। এই তো দেখছেন আমি একটা কৌটাতে ভরে নিচ্ছি। এটা এই কৌটাতে তুলেই আমি সংরক্ষণ করব। আর এভাবে সংরক্ষণ করলে আপনাদের সময় বাঁচবে। প্রতিদিন রান্নার শেষে জিরা ধনিয়া আলাদা করে গুঁড়া করতে আসলেই সময় লাগে। আর জিরা ধনিয়া তো প্রত্যেকটা তরকারিতেই লাগে, সেটা হোক মাংস কিংবা মাছ কিংবা ভাজি। এই জন্য আমি এভাবেই একবারে গুঁড়ো করে রাখি 1-2 মাসের জন্য। এভাবে ভালো থাকে আর স্মেলটাও নষ্ট হয় না।